ওয়েলকাম টু ট্রাভেল জার্নির আরও একটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম। আর গুড মর্নিং নর্থ গোয়া থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি মাইরোজা গেস্ট হাউসে, আর এটা রয়েছে আপনার কালাঙ্গুটে। আর এই প্রপার্টিতে আমরা গতকাল রাত্রে এসে উঠি, তো সেক্ষেত্রে রাত্রেবেলায় সেরকম কিছু আর শ্যুট করা হয়নি। তো কালকে এসে আমি রুমটা অবশ্যই আপনার একটা রিভিউ করে নিয়েছিলাম, তো সেটা দেখে নিই আগে। কালাঙ্গুট বিচের এই মাইরোজা প্রপার্টির এই হচ্ছে রুম। এখানে আপনার এসি রয়েছে, আর এই বেডটা শুধু দেখুন দারুণভাবে সাজানো। এখানে এই যে আমাদের অর্চিসমান জল খাচ্ছে, চেয়ার রয়েছে, একটা টি টেবিল, আর এখানে আপনার ফ্রিজ রয়েছে, আর এই হচ্ছে বিছানা। এদিকে আপনার টিভি রয়েছে, সাথে আপনার একটা এখানে টেবিল রাখা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা টেবিল, আমাদের সব ব্যাগেজগুলো রয়েছে এখানে। আর এখানে একটা আপনার ওয়ার্ডরোব রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর চলুন, এই হচ্ছে আপনার ওয়াশরুম। রুমের থেকে বাথরুমে হয়তো থাকতে ইচ্ছা করবে, দারুণ ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এখানে আপনার গরম জল, তো আপনার সেন্ট্রাল গরম জল রয়েছে। এখানে আপনার একটা হ্যাঙ্গার রয়েছে। আর একটু হাই করে দাও। তো দারুণ। রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এখানে আপনার চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা থেকে 11:30 আপনি করতে পারেন। আর এখানে আপনার ট্যারিফ যে আমাদের পড়লো পার নাইট 1300 টাকা করে। আর এই প্রপার্টি থেকে একদম 100 থেকে 150 মিটার হাঁটা পথেই আপনার বিচটা রয়েছে। আর একদম গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা রয়েছে, একটা ছোট্ট একটা রাস্তা। আর এখানে এটা পুরো নিরিবিলি জায়গা, মানে একদম হোমস্টের একটা ফিল পাবেন। আর তার সাথে তো এরকম নিট অ্যান্ড ক্লিন একটা রুম। তো আমাদের এখন আজকের যে প্ল্যান, আগোড়া ফোর্ট, তার সাথে আপনার 2-1টা জায়গা আপনার দেখব। তো একদম রেডি হয়ে গেছি, আর রাস্তায় কিছু খাওয়া দাওয়া করতে হবে, তো সেটা দেখি কি খাওয়া দাওয়া করা যায়। তো রেডি হয়ে গেছি, কথা না বাড়িয়ে চলুন বেরিয়ে পড়ি। গোয়া ঘুরে দেখার জন্য বেস্ট ট্রান্সপোর্ট বাইক অথবা স্কুটি, যা আপনি রেন্ট নিয়ে সাইট সিন করতে পারেন, যেমনটা আমরা করেছিলাম সাউথ গোয়াতে। ঠিক সেই একইভাবে গতকাল কালাঙ্গুট মার্কেট থেকে এই স্কুটি রেন্টে নিয়েছিলাম। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকলো আপনাদের জন্য। আর হ্যাঁ, স্কুটি নেওয়ার সময় একটা ভিডিও অবশ্যই করে রাখবেন, যে কোনো রকমের হয়রানি থেকে বাঁচতে। সকালে জল খাবারটা করতে এই রাম, যেটা আপনার ফাস্টফুড রয়েছে কান্ডোলিমের যে আপনার মোড়টা রয়েছে, ওখান থেকে এসেই জাস্ট সামনে পড়ছে আপনার। তো এখানে আমরা চা, আর তার সাথে বাড়ি থেকে আনা আপনার বেকারি বিস্কুট, আর ব্রেড বাটার টোস্ট, আর তার সাথে আপনার অমলেট বলে দিয়েছি, হাফ ফ্রাই। তো এটা দিয়ে এখন সকালে জল খাবারটা করে নিই। গোয়াতে স্কুটি নিয়ে ঘুরলে এখানকার রাস্তাঘাটের যে আর্কিটেকচার দেখতে পাবেন, তার ফিলিংটাই আলাদা। তা সে হোক পর্তুগিজ আমলের চার্চ, কিংবা বহু পুরাতন থেকে নতুন নতুন ঘরবাড়ি। আপনি বাংলা থেকে যে অন্য এক রাজ্যে বা জায়গায় এসেছেন, তার তফাৎটা পরিষ্কার বুঝতে পারবেন। এবং আরেকটি কারণ, এই তারতম্য, এর পার্থক্য যে বেশ খানিকটা, আমি বলছি এই সৌন্দর্যের কথা। আমি দাঁড়িয়ে রয়েছি এখন লোয়ার আগোডা ফোর্ট, বা সিনকোরিং ফোর্টও বলে। পার্কিং এরিয়া রয়েছে এখানে, 50 রুপিস পার্কিং লাগছে। আর এই হচ্ছে ফোর্ট এরিয়া। তো চলুন ভেতরে যাই। এই ফোর্ট আপনার সকাল 9টার সময় ওপেন হয়। তো আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছি, দোকানপাট এখনও খোলেনি। এখানে কিছু খাওয়া দাওয়ার জন্য আপনার দোকানও রয়েছে, আপনি চাইলে ডাবও নিতে পারেন। আর এই জায়গাটা আপনার দেখুন শুধু, আর এর পাশে আপনার একটা প্রাইভেট প্রপার্টিও রয়েছে। তো যারা এখানে থাকছেন পাশে, তো তারা আপনার এই পুরো বিচটা প্রাইভেট অ্যাক্সেস করতে পারবেন। বলি কেমন লাগছে জায়গাটা? একদম দারুণ, খুব ভালো। আর প্রত্যেকটা জায়গা আলাদা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো বনির যেটা, ওর নাম হচ্ছে বনো,
প্রথম থেকে আমি বনি বনি বলে আমি ওটাই বলছি। আর প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা একটা করে ক্রেজ রয়েছে এখানে, মানে কোথাও আপনার পুরো বিচ, কোথাও আবার বিচের সাথে এরকম একটা ফোর্ট রয়েছে, আর সাথে নারকেল গাছ রয়েছে, আর তার সাথে মানে এরকম জায়গাটা মানে ফটো তুলতে তুলতে আপনি হাঁপিয়ে যাবেন, এত সুন্দর জায়গাটা। লোয়ার আগোয়াডা ফোর্টের এই যে রাস্তাটা দেখছেন, এইটা দিয়ে কিন্তু আপনার এই যে বিচটা, এই বিচটাতেও কিন্তু যাওয়া যায়, কিন্তু যেহেতু এখন আপনার হাই টাইড রয়েছে, তো সেফটির কথাটা মাথায় রেখে কিন্তু এখানে এখন যাওয়ার রাস্তাটা বন্ধ দেখলেন। আর এইখান থেকে এই হচ্ছে পুরো ভিউটা। বর্তমানে সিনকোরিয়াম ফোর্ট এবং এই সংলগ্ন সমুদ্র সৈকত নির্জন ফাঁকা হলেও গোয়ার ভরা মৌসুমে এখানে দেখা মেলে রং বেরঙের শ্যাক্স এবং এখানে নানান ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিও করানো হয়ে থাকে। এদিন কান্ডুলুমের কাছে থাকা এই লোয়ার আগুয়াডা ফোর্ট বা সিনকোরিয়াম ফোর্ট দেখে এগিয়ে চলা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। গোয়া যেহেতু সমুদ্র মানে আরব সাগরের তীরে অবস্থিত, তাই এখানে যেমন সমুদ্রের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের দেখা মেলে, ঠিক তেমন এখানে রয়েছে বেশ কিছু নদী যেগুলি সমুদ্রে গিয়ে মিশেছে। আর এই নদীটি যেটি আপনারা দেখছেন তার নাম নেরুল নদী। নদীর থেকে ধরা টাটকা মাছ কিনতে চাইলে এই মাঝি ভাইয়াদের থেকে কেনা যায়। নেরুল নদীকে বাঁহাতে রেখে এই চড়াই রাস্তা ধরে এগিয়ে চলা অ্যাগুয়াডা ফোর্টের উদ্দেশ্যে। এই রাস্তার দুই পাশে রয়েছে সবুজের সারি, মাঝ বরাবর কালো পিচের রাস্তা। আর যেহেতু এটি একটি পাহাড় বা টিলার ওপরের রাস্তা, তাই সকালে শান্ত আবহাওয়ায় কান পাতলে শোনা যাচ্ছে পাহাড়ের নিচে আছড়ে পড়া সমুদ্র সৈকতের ঢেউয়ের আওয়াজ। আমরা এসে পৌঁছালাম আগুয়াডা ফোর্ট। লোয়ার আগোডা ফোর্ট থেকে আপনার 20 মিনিট লাগলো এই আপনার আগোডা ফোর্টে আসতে। এখানে আপনার টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5:30, আর প্রতিজন আপনার 25 করে আপনার এখানে টিকিট প্রাইস পড়ছে। বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগছে না, আর জায়গাটা অনেকটা বড়। চলুন ঘুরে দেখি। গোয়া বলতে আমরা জানি পর্তুগিজ শাসনের এবং 450 বছরেরও বেশি তাদের গোয়াকে পর্তুগিজ ধরনধারণে তৈরি করার নানা নিদর্শন সম্পর্কে, যার প্রমাণ বর্তমানেও আমরা দেখতে পাই। গোয়ায় আধিপত্য পর্তুগিজদের কাছে আসে 1510 সাল নাগাদ আলফানসো দে আলবুকুয়েরকিউয়ের হাত ধরে। পর্তুগিজ দ্বারা গোয়াকে সংস্থাপিত করার পর ইউরোপ ও অন্যান্য দেশগুলি যেমন ফ্রান্স, নেদারল্যান্ড, ইংল্যান্ডের আক্রমণ থেকে বাঁচতে এবং তাদের উপর নজরদারি রাখতে মান্ডবী নদীর মোহনায় তৈরি করা হয় এই আগুয়াডা ফোর্ট 1609 থেকে 1612 সালের মধ্যবর্তী সময়কালে, এবং এই ফোর্ট ছিল দুটি অংশে বিভক্ত। এইটি হলো আপার অ্যাগুয়াডা ফোর্ট বা ফোর্টলেজ রিয়েল, যার অর্থ রাজকীয় দুর্গ, এবং নিচের অংশ সিনকোরিয়াম ফোর্ট বা লোয়ার অ্যাগুয়াডা ফোর্ট, যা প্রাসাদে সান্তা ক্যাথরিন নামে পরিচিত। 1612 থেকে অপারেশনাল হওয়া এই ফোর্টটা আপনার সব থেকে দারুণ এই ভিউটা এখান থেকে। এখানে আপনার এই ব্যারিয়ারটা রয়েছে দেখতে পাচ্ছেন, আর ব্যারিয়ারটার এই যে চারিদিকটা মানে পুরো ওপেন এই দিকটা, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আর সেরকমই এখানে আপনার এটা ফটো তোলার জন্য জায়গাটা, মানে প্রত্যেকটা পয়েন্টে আপনি দুর্দান্ত কিছু আপনি ফটো পাবেন। আর এই ফোর্টটার আপনার 1976-এ কিন্তু লাস্ট আপনার এটা অ্যাবান্ডেড হয়ে যায়, মানে তারপর থেকে আর এটা অপারেশনে থাকে না। এটা আপনার এই ট্যুরিস্টের জন্য এটা ওপেন করে দেওয়া হয়। এবং এই অ্যাগুয়াডা ফোর্টের আরও একটি অংশ বর্তমানে অ্যাগুয়াডা জেল হিসাবে রয়েছে, যা নিয়ে থাকছে আলাদা একটি ডিটেলস পর্ব। বর্তমানে আপনার প্রত্যেকটা এই জায়গা খুলে দিলেও এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার এই আন্ডারপাসগুলো রয়েছে, এখানেও আপনার লক করা রয়েছে। আর এইগুলো আপনার এই ভেতর দিয়ে কিন্তু যাওয়ার পুরো রাস্তা ছিল আগে, তো সেগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে। এইখানে একটা রয়েছে, তারপরে ওইখানে একটা রয়েছে, ওই দিকে একটা রয়েছে।
এরকম একটা দুটো তিনটে চারটে এরকম টোটাল। এই ওপরে যে ফোর্টটা তো আপনার এরিয়াটা অনেকটা বড়, তো এই ফোর্টের এই আন্ডারপাসগুলো দিয়ে কিন্তু আপনার নিচে যে যাওয়ার যে রাস্তা সেগুলো কিন্তু ছিল। আর এইখানটায় আপনার ঘুরতে কিন্তু অনেকটা সময় লাগবে। দুপুরের খাবারে সামেরার যে নেরুল লেক আপনার রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। তো এই আমাদের ভেজ থালি চলে এসেছে, তার সাথে একটা প্রন থালি বলা হয়েছে। আর ভেজ থালিটা আপনার বলে দিই, এটা আপনার পরোটা সাথে ভাত, একটা ডাল, এটা আপনার সোল কারি রয়েছে, এটা একটা মটরের তরকারি দিয়েছে আর আলু তরকারি, সাথে আপনার এখানে আর একটা সবজি দিয়েছে আর স্যালাড রয়েছে এটা। আর এটা একটা কি ফ্রাই দিয়েছে। উপরে সুজির কোটিং দিয়ে এটা আপনার ভেতরে আলু দিয়ে একটা ফ্রাই করেছে। এই হচ্ছে ভেজ থালি। এছাড়া আপনার প্রন কারি বলেছি, আর এদিকে বনিও একটা ভেজ থালি খাচ্ছে, আর তার সাথে আপনার মিক্স নুডলস রয়েছে। আর ভেজ থালিতে আপনার সাথে এখানে পাঁপড় দিয়েছে। ভাতের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছে। আর এইখানে আপনার সোনা মাসুরি যেটা আমরা বলি, তো সেই চালটা ইউজ করে। আর পরোটার সাথে প্রথমে একটু ঘুগনিটা ট্রাই করি, ঘুগনি বা মটরের তরকারি, একদম নরম হয়েছে। আর মটরের তরকারি বা ঘুগনি তরকারিটা ঠিক আছে। ডালে আপনার কারি পাতা ফোড়ন রয়েছে, আর মিক্স রয়েছে ডালটা, সম্ভবত মুসুর ডাল আর মুগ ডাল, আর সাথে সর্ষে ফোড়ন দিয়েছে। এই আলু তরকারি দিয়ে ঠিক আছে। আমরা যেমন ডাল, আলু পোস্ত বা আলু ভাজা দিয়ে যেমন খেতে ভালোবাসি, অনেকটা সেরকমই, কিন্তু একটু কারি পাতা বা সর্ষে ফোড়ন দেওয়াতে অন্যরকম একটু খেতে লাগছে। এর সাথেই সুজির কোটিং দিয়ে এই আলুর ফ্রাইটা, এটা কিন্তু জমে যাবে খেয়ে। আর এই মিক্স নুডলসটা এটা আপনার সাথে অর্ডার করা হয়েছে, তো অনেকটা প্রপোর্শন কিন্তু দিয়েছে। আর ওপরে দেখা যাচ্ছে আপনার চিংড়ি, চিকেন, আর তার সাথে আপনার ডিম। এটা আপনার হাক্কা নুডলটা একটু মোটা রয়েছে, তো আশা করছি এটা ভালো হবে, এটা খেয়ে জানাচ্ছি। ডাল ভাতের সাথে এই যে সবজিটা, এটা আপনার জিজ্ঞাসা করলাম আমি, বোঝা যাচ্ছিল না। এটা আপনার ঝিঙে আছে, ঝিঙে আর তার সাথে নারকোল আর আপনার পেঁয়াজ দিয়ে তরকারিটা করেছে। তো এই তরকারিটা খেয়ে দেখি। একদমই হালকা, মানে কোনো মশলা কিছুই নেই, নারকোলের যে ফ্লেভারটা সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে, খাওয়া যাবে। মানে এখানে আপনার থালিতে যে আইটেম খুব একটা রিচ না, ঘরোয়া স্বাদে, কিন্তু গোয়ান একটা ছোঁয়াটা রয়েছে এখানে। মিক্স নুডলসটা খেয়ে একটু বলে দিই যে কেমন হয়েছে খেতে আপনাদের। চিকেন আর প্রন, এগ সবই রয়েছে এতে, আর একদম লাইট করেছে। এই হচ্ছে আপনার প্রন কারি, এটা আপনার 150 নিল। আর ভেজ থালি পড়লো আপনার 120, আর আপনার প্রন থালি নিলে 200 আপনার 20 পড়ছে এখানে প্রাইস। সাথে হাক্কা নুডলস যেটা নিয়েছি, মিক্স হাক্কা নুডলস, এটা 150 পড়লো। প্রন কারিটা পুরো একদম গাঢ়, আর প্রন রয়েছে অনেকগুলোই, তো একটু টেস্ট করে দেখি এটা। মাছটা প্রথমে বলি ফ্রেশ একদম, মানে খেয়েই বোঝা যাচ্ছে। আর গ্রেভিটাতে নারকোল তো রয়েছে একটু, আর সাথে একটু হালকা পেঁয়াজ রসুনের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। হালকা মিষ্টি,
আর একটু ক্রিমি লাগছে। গোয়ায় এসে প্রন কারি আর রাইস যদি না খেলেন তো আপনার গোয়া আসাটাই ব্যর্থ। তো এই প্রন কারি আপনার ঠিকই আছে, মানে এই ঘরোয়া স্বাদে, আর রেস্টুরেন্টটা একদমই আপনার ঘরোয়া, মানে সেরকম হাইফাই কিছু ব্যাপার নেই। কিন্তু প্রত্যেক কটা আইটেম যে কটা আমরা টেস্ট করলাম সব কটাই দুর্দান্ত খেতে। আর রেস্টুরেন্টের অ্যাড্রেসটা বলে দিন, এটা আপনার নুরুল যে আপনার রিভারটা রয়েছে কালাঙ্গুর থেকে, আপনি যখন নুরুলের দিকে আসবেন ব্রিজটা পেরিয়েই আপনার ডানাতে পড়বে। আর লাস্টে আপনার পাঁপড়, এতে বাঙালিদের একটু চাটনি না হলে জমে না, তো পাঁপড়ের মতোই খেতে। আর যেটার জন্য এই হচ্ছে সোনকারি। দুর্দান্ত। থ্যাংক ইউ, টাটা। সামাইরাজ নেরুলডিকে খাওয়া দাওয়া সেরে আমাদের প্ল্যান ছিল ইভিনিংয়ে ডিনার ক্রুজে যাওয়ার। সেই প্ল্যান চেঞ্জ করে বিকালের দুর্দান্ত সময় কাটাতে আমাদের চলে আসা নেরুল লেক থেকে 12 কিলোমিটার রাস্তা পেরিয়ে আঞ্জুনা বিচে। গোয়ার অন্যান্য বিচগুলি যেমন বাঘা, কালঙ্গেট, কান্দলিম মানে নর্থ গোয়ার মধ্যে যেমন পপুলার, ঠিক ততটাই খ্যাত এই আঞ্জুনা বিচ, তাই এখানেও স্টে করা যেতে পারে। রাস্তার দুই পাশে রয়েছে ছোট বড় হোমস্টে থেকে হোটেল এবং রিসর্ট। যদিও এদিন আমাদের উদ্দেশ্য ছিল এই আঞ্জুনা বিচের আসল বিচ এরিয়াতে পৌঁছানো। এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার সামনে আপনার পার্কিং রয়েছে, তো পার্কিংয়ে 50 টাকা করে নিচ্ছে। আর পার্কিংয়ে আপনি স্কুটি রেখে এই পুরো বিচে নেমে যেতে পারবেন। এই হচ্ছে আপনার আঞ্জুনা বিচ। তো সকাল থেকে আপনার শুধু ফোর্ট আর ফোর্টই দেখানো হচ্ছে, তো তার সাথে তো বিচ তো দেখতে হবে। তো তার জন্যে আঞ্জুনা বিচ আপনার এই দিকটা যে দেখতে পাচ্ছেন, এই দিকটা আপনার নামা যায়, কিন্তু এখন হাই টাইড চলছে তো নামা বারণ রয়েছে। কিন্তু দেখতে অসাধারণ, কারণ এই দিকটা দেখুন, এই দিকটা আপনার পুরো একটা পাহাড় রয়েছে, আর তার সাথে আপনার এই দিকেও পুরো পাহাড়, আর তার মাঝখানে এই বিচটা, মানে একদমই আলাদা। মানে এমন না যে আপনি মানে সবকটা বিচ একরকম হবে, সেরকম কোনো মানে নেই। আর এই বিচটা আসতে গেলে, যেটা আপনার আঞ্জুনা যে আপনার পার্কিং, মেন যে পার্কিংটা রয়েছে, তো ওখানে আপনার 20 টাকা করে পার্কিং নেবে। ওখান থেকে জাস্ট একটু এগিয়ে আসলে আপনার দেখবেন একটা সরু রাস্তা ঢুকে যাচ্ছে, আর সেই রাস্তাটা এই যে দেখতে পাচ্ছেন, এই সাথে যে চলছে, এইখান থেকে পুরো রাস্তাটা গিয়ে এদিকে আপনার বিচের দিকে চলে যাচ্ছে আপনার। আর এটা আপনার স্কুটি থাকলে আপনি আনতে পারবেন, আর যদি আপনার 4 চাকা থাকে তাহলে তো আপনাকে ওখানেই পার্কিংটা করে আসতে হচ্ছে, যেখানে আপনার বললাম যে 20 টাকা করে আপনার পার্কিং নিচ্ছে। তো দুর্দান্ত একটা অভিজ্ঞতা। আর তার সাথে এই এখন দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আপনার সানসেট হবে। মেঘলা ওয়েদার, তো সানসেট আশা করছি আজকে সেরকমভাবে দেখা যাবে না, কিন্তু ইচ্ছা আছে যে আপনার চাপড়া ফোর্টে যাব, ওখান থেকে যদি দেখা যায় তাহলে আপনার সানসেটটা দেখব। আর এইখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন পুরো এগুলো স্যাক্সের জন্য পুরো রেডি হয়ে যাচ্ছে, মানে পিক সিজনে এগুলো পুরো এইখানে বসে বসে আপনি এনজয় করতে পারবেন। আপনার টেস্টি খাবার থাকবে, আর তার সাথে এরকম সমুদ্রের ভিউ। কিন্তু এখন সমুদ্র পুরো উত্তাল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রকি জায়গাটা, পুরো পাথর এখানে ভেঙে এখানে পুরো এই জায়গাটার জল পুরো উপচে পড়ছে এইখানে।
আর এই যে হিলটা দেখতে পাচ্ছেন এইখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। তো এই ভিউ পয়েন্ট থেকে পুরো এই যে দেখতে পাচ্ছেন এই সমুদ্রের পুরো ভিউটা এটা পুরো দেখা যায় ওখান থেকে, মানে পুরো এই যে আঞ্জুনা বিচটা রয়েছে, এই আঞ্জুনা বিচটা আপনি এই পাহাড়ের এই রাস্তাটা এদিক দিয়ে গেলে আপনার এইখানটায় ভিউ পয়েন্টটায় গেলে পুরো এই জায়গাটা পুরো দেখতে পারবেন, পুরো টোটাল পুরো সামনে থেকে শেষ অবধি আপনার বিচটা পুরো দেখা যাবে। এখন তো হাই টাইড চলছে, তার জন্য আঞ্জুনা বিচে কিন্তু নামা একদম বারণ করছে এবং নামতেও দিচ্ছে না। আর তার সাথে দেখুন এই যে এইগুলো পুরো পাথরগুলো জলে পুরো শ্যাওলা ধরে গেছে, আর এটা একদম রিস্কি এইখানটায় যাওয়া, মানে গেলেই পুরো পিছলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। দিনের শেষে এরকম আঞ্জুনা বিচের ভিউ দুর্দান্ত। আর যারা এখানে কেনাকাটা করতে চান, তো যখন আপনি স্কুটিটা নিয়ে যেই মেন পার্কিং থেকে ছোট রাস্তাটা দিয়ে যখন ঢুকছেন, তার ডান হাত বা হাত মানে দুই ধারে অজস্র দোকান, মানে আপনার এখানে গোয়ান যে জামাগুলো হয় তো সেগুলো পেয়ে যাবেন, ছেলে মেয়ে মানে সবার জন্য অ্যাভেলেবেল। আর তার সাথে আপনার এইখানে কিন্তু দামটা একটু বেশি, হ্যাঁ, তো বার্গেনিং অবশ্যই করতে হবে, মানে যদি 500 টাকা দাম বলে সেটা আপনাকে 200 বা 300 টাকা আনতে হবে, আর দিয়েও দেবে কিন্তু ওরা আপনাকে। তো এই আপনার আঞ্জুনা বিচ, এখানে কিছুক্ষণ আমরা সময় কাটাই, আর এখান থেকে এবারে আমরা দেখছি চাপুরা ফোর্টে চলে যাব। আর তার আগে যদি পসিবল হয়, ইচ্ছা ছিল ভ্যাগাটার বিচে যাওয়ার, কিন্তু এদিন না চাপড়া ফোর্ট না ভ্যাগাটার বিচ কোনোটাতেই যাওয়া হয়নি। কেন চলুন জানাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ভ্যাগাটর ভিউ পয়েন্টে। আর আমাদের আঞ্জুনা বিচ থেকে আপনার চাপড়া ফোর্ট যাওয়ার জন্য অনেকটা দেরি হয়ে গেল, কারণ 5টার সময় আপনার চাপড়া ফোর্ট বন্ধ হয়ে যায়, ওপরে আর যেতে দেয় না। তো আমি দেখাচ্ছি চাপড়া ফোর্টটা। তো এই হচ্ছে আপনার চাপড়া ফোর্ট এইটা। আর এই যে আরেকটা যে আমি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, এটা আপনার বলে ভ্যাগাটর ভিউ পয়েন্ট, কারণ এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে আঞ্জুনা। তো আঞ্জুনা থেকে এই পাহাড়টা পেরিয়ে এইখানে এই যে বিচটা রয়েছে এটা হচ্ছে ওজরান বিচ, আর ওজরান বিচটা পেরিয়ে আপনার এইরকম একটা ভিউ পয়েন্ট, আর তার সাথে আপনার এই দিকে আপনার রয়েছে ভ্যাগাটার বিচ, আর তারপরে মিনি ভ্যাগাটার। মানে এটা পুরো একদম একটা রকি বিচ পাহাড়গুলোর মাঝখানে। আর এইখানে এখন আমরা চলে এসেছি। আজকে যেহেতু মেঘলা, তো যেটা আঞ্জুনা বিচেও বলছিলাম যে এখানে এখন সানসেট দেখার চান্স মানে একদম নেই বললেই চলে। আর তাই এই ওয়েদারে আপনার এখানে একটা দারুণ সময় কাটাচ্ছি, আর যে যার মতো নিজের মতো করে সময় কাটাচ্ছি। কেউ এখানে মানে গান চালিয়ে নাচ গান সব হচ্ছে, কেউ নিরিবিলিতে বসে আছে, একটা সুন্দর সময় কাটাচ্ছে এখানে। আর সেরকমই জায়গাটাও, মানে এই যে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি, আর তার নিচে এরকম পুরো পাথরগুলো রয়েছে, মনে হচ্ছে সমুদ্রের জল এই পাথরগুলোকে মানে দিনের পর দিন ভেঙে চলেছে। আর এই ভিউ পয়েন্টটা থেকে আপনার এইখানে যে এইদিকে আপনার আঞ্জুনা বললাম, এখান থেকে পুরো 180 ডিগ্রি একদম পুরো ভিউ দেখা যাচ্ছে। এইদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন একটার পর পাহাড়, পাহাড়ের পর আবার বিচ, আবার পাহাড়। তো এইগুলো আপনার পুরো একদম মানে শেষের দিকে, মানে এদিকে আপনার মহারাষ্ট্র শুরু হয়ে যাচ্ছে। কিলোমিটার 30 থেকে 35 হবে এই ভ্যাগাটর বিচ থেকে বা এই ভিউ পয়েন্ট থেকে। আর এই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন এর নিচে, এইখানে অনেকে কিন্তু গেছে, এই যে পাথরগুলো পড়ে রয়েছে, এখানে কিন্তু একটা রাস্তা রয়েছে ভ্যাগাটর বিচ থেকে আসছে, আর এই রাস্তাটা কিন্তু যাওয়া যাচ্ছে, গিয়ে এখানটায়ও কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন। কিন্তু জায়গাটা সত্যি, হয়তো চাপড়া ফোর্টে যেতে পারলাম না, টাইমের একটু অসুবিধা হয়ে গেল আমাদের, কিন্তু এই জায়গাটা খুব একটা খারাপ না, মানে এখানে এসেও আপনারা অনেকটা ভালো সময় কাটাতে পারবেন। আর এই দিকেও এই যে বিচটা যেটা বললাম, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন পুরো সমুদ্রের জলগুলো পাথর এসে ধাক্কা খাচ্ছে, আর পাথরগুলো মানে এতটাই সুন্দর লাগছে যে মনে হচ্ছে যে পাথরগুলো দিনের পর দিন ভেঙে যাচ্ছে এই জলের ধাক্কায়। আর এইদিকেও আপনার কিছু কিন্তু আপনার রিসর্ট রয়েছে দেখতে পাচ্ছেন, আর চাইলে
এই ওজরান বিচেও কিন্তু আপনারা এসে সময় কাটাতে পারেন। ব্যাগাটার বিচে দেখছি আমরা যদি সময় পাই তাহলে গিয়ে একবার ঘুরে দেখে নেব। সকাল থেকে দৌড়াদৌড়ি করে অ্যাগোয়াডা ফোর্ট থেকে নিরুল লেক, আবার নিরুল লেক থেকে আঞ্জনা বিচ হয়ে ফাগাটার ভিউ পয়েন্টে আসার পর এই একটা মনোরম জায়গা থেকে এদিন আর অন্য কোথাও ছোটাছুটি করার ইচ্ছা হয়নি। মনে হয়েছিল যেন সমুদ্রের ভাঙাচোরা ঢেউকে দেখতে দেখতে দৈনন্দিন জীবনের ক্ষতগুলি যদি কিছুটা মনোরঞ্জন পায় তাহলে কী দরকার তাকে ছুটিয়ে। ভ্যাগাটার বিচে না গিয়ে প্রাক সন্ধ্যাকালীন মুখ চালাতে ভ্যাগাটার ভিউ পয়েন্টে পার্কিংয়ে থাকা এই দোকান থেকে স্বাদ নিয়েছিলাম এখানকার কিছু স্থানীয় খাবারের। ব্যাগাটার বিচের এই ভিউ পয়েন্টের বাইরে এখানে কিন্তু খাবার অনেক দোকান আছে। তো আমরা একটা এই স্ন্যাক্সের একটা দোকানে এসেছি। এখানে আপনার ভেলপুরি, পাপড়ি চাট, তারপরে সেব পুরি, ফুচকা এগুলো পাওয়া যাচ্ছে আপনার। তো এখান থেকে আমরা পাপড়ি চাট দেখছি খাবো, আর দু একটা আইটেম যদি কিছু পাওয়া যায়, যদি ভালো খেতে হয় তাহলে টেস্ট করে দেখছি। আর এছাড়াও আপনার এখানে কিন্তু আরও অনেক দোকান আছে, কেনাকাটির দোকান রয়েছে, আরও চা, কফি, ছোটোখাটো স্ন্যাক্সের দোকানও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এরকম হচ্ছে আপনার দেখতে পাপড়ি চাটটা, আর 6টা ছিল একটা প্লেটে। তো এটা আপনার এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আর তার সাথে মিষ্টি কিছু একটা চাটনি দিয়েছে, উপরে আপনার ঝুড়ি ভাজার মতো এই আপনার একটা জিনিস দিয়েছে। তো ক্রিস্পি লাগছে খেতে, একদম মুচমুচে। এখানে ফুচকা আপনার দেখুন এই যে ঘুগনির সাথে, ওকে চাটনি ওয়ালা, আচ্ছা, আর তার সাথে আপনার এই টক জল। এখানে ফুচকাটা বানানোর পদ্ধতিটা একটু অন্যরকম, দেখি খেয়ে। একটু ঝাল আছে, আর যেখানে ফুচকায় আলু দেয়া এখানে ঘুগনির তরকারি দিচ্ছে, এটা অন্যরকম খেতে কিন্তু ভালো। ট্রাভেল জার্নির এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে খুবই তাড়াতাড়ি।